ওয়েলকাম স্টুডেন্টস, তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটি ইংরেজি অনার্সের সেকেন্ড সেমে পড়ো তারা আমাকে অনেকেই বলেছে যে সেকেন্ড সেমের জন্য কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আপনি বলে দিন 10 মার্কসের জন্য। তো আজকে আমি 10টা এমন লং কোশ্চেন নিয়ে আলোচনা করব যেগুলো তোমাদের পরীক্ষার জন্য ভীষণভাবে প্রয়োজন এবং এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। তাই তোমরা এই কোশ্চেনগুলোকে অতি অবশ্যই শীঘ্রই তৈরি করে নাও। যাদের হয়ে গেছে তো ঠিক আছে, যাদের না করা আছে তো অতি অবশ্যই কিন্তু করে নাও। প্রথম কোশ্চেন, অ্যাটিটিউড টু লাভ অ্যাজ রিভিলড ইন লাভিং ইন ট্রুথ। লাভিং ইন ট্রুথ কবিতাতে যে অ্যাটিটিউড টু লাভ প্রকাশিত হয়েছে সেটি আলোচনা করতে হবে। সেকেন্ড কোশ্চেন, অ্যাটিটিউড টু লাভ অ্যাজ রিভিলড ইন ওয়ান ডে আই রোট হার নেম, অর্থাৎ ওয়ান ডে আই রোট হার নেম কবিতাতেও অ্যাটিটিউড টু লাভ সেটাও কিন্তু ইম্পর্টেন্ট। নেক্সট 3 নম্বর কোশ্চেন, ব্রিং আউট দ্য পোয়েটস অ্যাপ্রোচ টু হিজ মিস্ট্রেস ইন সনেট নম্বর 130, অর্থাৎ উইলিয়াম শেক্সপিয়ারের লেখা সনেট নম্বর 130-এ এই কবির যে মিস্ট্রেসের প্রতি অ্যাপ্রোচ সেটা আলোচনা করো। 10 মার্কসের কোশ্চেন। নেক্সট, ব্যাটার মাই হার্ট অ্যাজ এ রিলিজিয়াস ম্যাটাফিজিক্যাল পোয়েম, ডিসকাস মোস্ট ইম্পর্টেন্ট কবিতা এবং মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো। যে বেটার মাই হার্ট অ্যাজ এ রিলিজিয়াস ম্যাটাফিজিক্যাল পোয়েম খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটাকে অতি অবশ্যই করতে হবে। তারপর হচ্ছে কি না, থিওলজি অফ গড অ্যাজ এক্সপ্রেসড ইন বেটার মাই হার্ট, ঠিক আছে, এই কোশ্চেনটাও কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে বেটার মাই হার্ট থেকে আমাদেরকে দুটো লং কোশ্চেন করতে হচ্ছে এখান থেকে, এই দুটো করলেই তোমরা কম পাবে যে কোনো একটা। নেক্সট, টু হিজ কোয়েমিস্ট্রেস দ্য পোয়েম অন দ্য থিম অফ কার্পেডিয়াম, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা তোমরা অতি অবশ্যই তৈরি করে রাখবে। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে কার্পেডিয়াম থিম, এটা কার্পেডিয়াম থিমের উপর লেখা। মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাদের যদি এই কোশ্চেনগুলোর আনসার প্রয়োজন থাকে তাহলে অতি অবশ্যই তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো এবং এই যে 10টা লং কোশ্চেন আছে এই 10টা লং কোশ্চেন তোমরা অনলি 99-এ পেয়ে যাবে এবং নেক্সট টাইম যে 5 মার্কস এবং 2 মার্কসের কোশ্চেন আছে সেগুলোরও ভিডিও আসবে। এরপর দেখে নাও সাইলোজিস্টিক স্ট্রাকচার টু হিজ কোয়েমিস্ট্রেস। টু হিজ কোয়েমিস্ট্রেস থেকে দুটো কোশ্চেন, একটা হচ্ছে থিম অফ কার্পেডিয়াম, একটা হচ্ছে কি না সাইলোজিস্টিক স্ট্রাকচার। দুটো কোশ্চেন আছে এখান থেকে, দুটো কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেন পাবে। নেক্সট, থিম অ্যান্ড টাইটেল অফ দ্য পোয়েম গুড মরো, অর্থাৎ গুড মরো কবিতাতে থিম এবং টাইটেল এই দুটো কোশ্চেন আছে, এটা আলোচনা করবে। তারপর হচ্ছে যে দ্য গুড মরো অ্যাজ এ ম্যাটাফিজিক্যাল লাভ পোয়েম, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে এটা, দ্য গুড মরো এজ আ ম্যাটাফিজিক্যাল লাভ পোয়েম, এই কোশ্চেনটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এটা অবশ্যই করে রাখবে। লাস্ট কোশ্চেন যেটা আছে সেটা হচ্ছে ক্রিটিক্যাল এস্টিমেট অফ দ্য সনেট শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে, অর্থাৎ এই শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে এই কবিতাটির ক্রিটিক্যাল এস্টিমেট আলোচনা করে এই কোশ্চেনটা তোমরা করে রাখবে। তো আমার যেটা মনে হয় এখান থেকে আমরা 3টে কবিতা এখন বাদ দিয়ে রেখেছি, সেটা হচ্ছে তোমার প্যারাডাইজ লক, রেপ অফ দ্য লক এ আছে না, এগুলোকে বাদ দেওয়া আছে কারণ এতে কিন্তু অনেক বেশি কোশ্চেন হবে এই কবিতাগুলো থেকে, তার জন্য ওগুলোকে বাদ দেওয়া আছে। নেক্সট টাইম ওগুলোরও ভিডিও আসবে, লং কোশ্চেন মোস্ট ইম্পর্টেন্ট এবং 5 মার্কস ইম্পর্টেন্ট এবং 2 মার্কসের কোশ্চেনও ইম্পর্টেন্ট আসবে। তোমরা অতি অবশ্যই চ্যানেলটাকে লাইক করবে, সাবস্ক্রাইব করবে আর অবশ্যই বন্ধুদের সাথে এটাকে শেয়ার করতে কিন্তু ভুলো না। থ্যাংক ইউ।